ইম্পর্টেন্ট বিষয় যেটারে হওয়া হয় দিছেন। আমি ধন্যবাদ দিয়ার আমার জোয়ান ভাই এন্তরে মাতা পিতার হক ও দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রায় ওয়াজ আর নইলে 2-2.5 ওয়াজ মা বাবার সানো ওয়াজ আছে। আপনারা ইউটিউবে সার্চ করলে ভাইবা বুঝাইছে, মনে মনে হইবা যে তাই মনে আর কোনো ওয়াজ জানেন না। তবে যাওয়ার বাদে যেন গেলা যাওয়ার বাদে একটা বিষয় একটা টপিক দেওয়া হয়, এই বিষয়গুলোর উপরে আপনি আলোচনা করার দরকার। কারণ যে এলাকা যেটা দরকার ওটা আপনি করা লাগবে, ওটা করা লাগবে। তাই বলিয়া যে ইন্টারনেটও গেছে গিয়ে এটা না হবে না, কারণ ইন্টারনেট সকল মানুষের চালানি আবো এখনো মানুষে জানেন না। ইলা মানুষ আসেন না, ইলা বহু মানুষ আসেন এখনো ইন্টারনেট চালানি জানেন না। গতিকে এটা ওয়াজের দরকার অতি ইম্পর্টেন্ট এই বিষয়টা, যেটা হইল মাতা পিতার হক দায়িত্ব এবং কর্তব্য। খালি মা বাবার খেদমত মা বাবার সেবা করলে কাম হবে না। আগে দেখা লাগবো মা বাবার আওলাদের উপর কোনো হক আসেনি, আওলাদের উপর মা বাবার কোনো দায়িত্ব আসেনি। এই বিষয়ে আমি আজ আপনার সামনে যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করে তাহলে সেই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খালি ওয়াজও গেলে হইবা মাতা পিতার খেদমত, আওলাদে মারে খাবাইলো না বাবারে খাবাইলো না, শীতর দিন কমল আনিয়া দিল না। হ্যাঁ হাই রে হাই, ও আমার হোয়াটসঅ্যাপে একজনে দিছে কমল শরীফর বলে আরেক গান বানাইছে। দাঁড়িয়ে থাকে কিতা কম। হ্যাঁ ও শীতর দিন ওলা অবস্থা। মা বাবার খেদমত মা বাবার সেবা করা লাগবে। কারণ জমিনও আল্লাহ পয়দা করছেন আমরা রে, মানব কুল জন্ম দিছয়, ইনসান জাত বানাইছয়। আমরা আল্লাহর ইবাদত করতাম আর 2 নম্বরে মা বাবার খেদমত করতাম। এটা আল্লাহ কোরআন শরীফে কইয়া দিছে, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইতরা আমার বান্দা বান্দিরে এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। খার ইবাদত আল্লাহর ইবাদত। সাবহল থোড়া মাথা লাগবো, কারণ আওয়াজ কিছু কমে গেছে। বর্তমান সিচুয়েশনের লগে মিলিয়া চলা লাগে, ও হিসাবে আমার লগে আপনারা জুড়ে মাতিব। আল্লাহ কইতরা ওয়াবুদুল্লাহ, এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত যাতে অন্য কোন জিনিসে আর শরীক করিও না। আল্লাহর ইবাদত অন্য কোন জিনিসে আমরা শরীক করতাম না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে আল্লাহ কইতরা বান্দা বান্দিরে এই জমিনও তুমি তোমার তান মা এবং বাবার খেদমত করো, সেবা করো, হোসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। এক বিষয়। আর আমি আজ আপনার আর খেদমত আলোচনা করব যে আওলাদের উপরে মা বাবার কোনো হক আসেনি, কোনো দায়িত্ব আসেনি, ও বিষয়ের উপরে আমি আলোচনা করবো। ঠিক আছে না? মা তো আপনারা বুঝাই দিতাম পারছি যে মার খেদমত করলে কি হয়, ইবাই আইজান না বুঝাইছে। আই মা বাবায় আওলাদের উপরে কোনো হক আসেনি, দায়িত্ব আসেনি। যদি মা বাবায় হক আদায় করয়, দায়িত্ব আদায় করয়, তাহলে তো সন্তানে মা বাবার খেদমত এবং সেবা করা লাগবে। জি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ কইতা হে দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়াবাসী মানুষ সকল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা,
আল্লাহ কইতরা ও দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো কারণ রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ এই জমিনও একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়ে মুরাদ হইলা আমরা সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হোক সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব কে আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম আমরা সারার বাবা মুসলমান হিন্দু ভাইয়াই খ্রিস্টান ভাইয়াই জৈন বৌদ্ধ যারা শিখ যারা প্রত্যেকের বাবা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম এর বাদে আল্লাহ কইতা ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ নাইতা আমার হাজার হিসাবে বুঝাইবা ও এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন সুবহানাল্লাহ এর কারণে আমরার মা আমরার বাবা এরার খেদমত করতাম না করলে হবে না কারণ নবীজি কইতরা বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হল তুমি তাই জমিন ও মা বাবার খেদমত মা বাবার সেবা করো বিররুল ওয়ালিদাইনি মা বাবার খেদমত মা বাবার সেবা করো আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল আর উত্তম হোক সুবহানাল্লাহ ভাইয়ান জওয়ান হল তোরা জুরে মাতিও আওয়াজ যদিও কম হয় বেড়া নাই আমি নিজেও দুর্বল ইনা কইতাম করে কারণ ই গতদিন আপনার আইজ হইল 22 তারিখ 20 তারিখ করিমগঞ্জ এক প্রোগ্রাম আসলো মাইক খুব বাদ আসলো আবার গেছি ধর্মনগর বটর রশি ও পরিমাণ বেগর মাইক তো ইয়া এক হিসাবের আনা মাইকে আওয়াজ করছে বুঝেছেন কারণ দাওয়াত দিয়ে মানুষের নিশ্চয় এখন যদি খায়দা দেখা খামাইতে নাই ও জানার উপরে লইয়া করিয়া আমি ডাক্তার খাইলে 21 তারিখ গেছে 3টা প্রোগ্রাম আমি ঘুমাইতাম পারছি না গান মোরে আপনার গাঞ্জা খাওরি না কিতা হইন মাগরিব বাদ অন্তনের শেষ সরে গেছি রায় 10টা 9:30 গেছি খাটিগড়া খুদেজা খাতুন হাফিজিয়া মাদ্রাসা অনো আপনার 12:30 অন্তনে রওনা দিয়া শিলচর মেডিকেলের হুবে শাহবাজুর হযরত পীর লাতুশা বাবা রহমতুল্লাহ আলাইহি সালে সব উরুস মাহফিল আসলো দেখটা তনে 3:30 বুঝাইছে এর বাদে আমি রওনা দিয়া আইজার দিনও ঘুম আছে ও হাল্লত খাই লইল আপনার 23 তারিখ 3 জায়গায় যাবা লাগবে আমি যে কই আর আমার বুজুর্গি বাড়াইবা লাগি নাই কারণ আপনার কাছে দোয়া চাইয়া আমি নিজে চিন্তা করিয়া যে ডিসেম্বর মাসে গোলা রোদ হইয়া আসছে আবো বাকি সারা ঈদের আগর দিন রোজার আগর দিন পর্যন্ত আল্লাহ সাল্লাহ তাহলে না কোন চাই হ্যাঁ এর কারণে আপনারা দোয়া করবা আর যদি হুসে বুদ্ধি খেও তখন তো ঠান এক গ্লাস পানি খাবা কারণ ও গই লগে আপনার এক্সট্রা নিয়াম বুঝাইছেন নি ইচ্ছা লাগলে খামাইতো না ইচ্ছা কিতাব বলা না লাগবো ও দেখায়নি আমার আরেক ভাই আপনার আর ও এলাকার হাইলাকান্দির গৌরব অ্যাডভোকেট আমার আফজল হোসেন ভাই আল্লাহর বন্দা আজ আমরা সামনে কত ব্যস্ততা তৈয়া হইয়া আজি শুনলেন খালি আপনারা জিজ্ঞাও না আইজ আরো খ জায়গা সোয়া দিয়া আছে তাই না একজন বুধবার ইটা মানুষ আমরা দরকারি মানুষ মানে মাতইল না এরার লগে মায়া রাখবা এরা লগে সম্পর্ক রাখবা ও আমার খোকন সাহেব আর একজন হইয়া আইছি বুঝাইছেন এরা 108 লাগান খাম খতরা আমরা দোয়া করতাম যে সর্বাবস্থায় এলা খাম করতে হলে না আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন তে যাও সাহাব হল নবীজি কইতরা বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি মা বাবার খেদমত মা বাবার সেবা করো নামাজ এবং রোজা তনে মা বাবার খেদমত হইল উত্তম সুবহানাল্লাহ ইকান হুনিয়া যদি কও শুক্রবারে জুমাত যাবা বাদ দিলাই মায়ের ভাত খালি তেল মালিশ করে দেই আমারে মারিলেই ভাই বুঝাইছে আমারে মারিলেই ভাই রোজা মাস মাদানে খাইয়া যদি খাও বলে বাবারে
তেল মাখাই দেই আর তা করি মানুষ মারিলেই ভাই এটা করিও না। কারণ নমাজ দিয়া হদিসর সরাত আনছয়, নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। সুবহানাল্লাহ। ওখান দেখাইছো যে নফল রোজা ধরিয়া 16 ঘন্টা 14 ঘন্টা উপবাস হইয়া যে সওয়াব পাইতায়, এই রোজা বাদ দিয়া, নফল রোজা বাদ দিয়া তোমার মার খেদমত, বাবার খেদমত করো, মার সেবা, বাবার সেবা করো, হুসনে সুলুক করো, আল্লাহ তোমার নফল রোজা তো আরো বেশি সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। ইবাজু কিছু কইলেছি না, হয় তোলা না কইলে কইবা আপনার কথা আর কইলাম, আবুল বাসানি লাগবো। এখন আমি আমার মেইন পয়েন্টে যাই, কারণ আবু আমি ওয়াজ আরম্ভ করছি না, এখনো আবু সফটওয়্যার মারিয়া, কারণ গতবারে হুরানা মেমোরি যেগো কিংস্টনের আছে এগো কয়দিন বাদে ক্লিনিং মারা লাগে না, হ্যাঁ মারা লাগে, তোলা বাদে আমি আপলোড দিমু, দয়া করিয়া ডাউনলোড করবা, বুঝাইছেন? যদি ডাউনলোড করাইতে বালা লাগবো, আমল করার চেষ্টা করবা, লাভ হইব। আমারে আমার ভাই আইতে দিছই না বাদে, কোথাও তো আইলা কান্দির মানে মায়া করায় শিলচর দাওয়াত ইয়ার লগে বা হুজুর আপনার তো টাইম জানা আছে 2-4 বাজে, বাস্তব কথা। আপনার আমরা করিমগঞ্জ হাইলাকান্দি রাত 12টা বাজে না, প্যাসেঞ্জার যাইন গিয়া শিলচর রাত 12টার বাদে ওয়াজর জোয়ান কি আরম্ভ হয় না। সুবহানাল্লাহ। হ্যাঁ আপনারা লাইভও দেখবা, আমরা রাত 2টা-2:30টার বাদে মানুষ সমল লই আইন, কারণ কিতা ফজরের নামাজের বাদে আপনার দম ফুলাও আছে, ইবাজু ফুলার বস্তা লইয়া যাইতা, ইবাজু সারা ঠিক আছে, ইলা 4 পিন্ডাল খাই যে আমি আসলাম, ইলা 4 পিন্ডাল বড় করিও তো মানুষ, বুঝাইছেন? এর কারণে আমরা ওলা খেয়াল করতাম, ইকান যে খালি ফুলা নেবা তাই নিলা নাই, এরা ব্যস্ততা মানুষ, এরা খামখাস শেষ করিয়া ব্যবসা বাণিজ্য বন্ধ করিয়ায়। এর কারণে শিলচর এলাকার বড় বড় যত ওয়াজ হয় শনি রবি, শনিবারে হয়, কারণ এমপ্লয়ি যারা আছেন রবিবারে রেস্ট লইতা। আমরা ডাইরেক্ট ও জানুয়ারি ফেব্রুয়ারি শনি রবি দাওয়াত না হইলেও আপনার খালি থোয়া লাগে, শিলচর লাগবে, বুঝাইছেন? শনি রবি তো আজ আমার হরিম 60টা দাওয়াত আইসে, হয়েছে হইতো না, আর আমার সারাও তো হাইলাকান্দি শিলচর হল না, হ্যাঁ সারাও হাইলাকান্দি শিলচর। ও সাধারণ শীতনে এক সাহেবে ফোন করে কইতরা যে এখন আমরার মানুষ আর ইটা কিতা হন বলে, ইটা সেপ্টেম্বর অক্টোবর শেষ হইয়া আসছে, আল্লাহ বাঁচাইলে আগামী বছর লাগে খাও কোনটা, এখানে আপনারা বেজার হয়েছেন। হ্যাঁ আল্লাহ আপনার দোয়ায় আমি গৌরব করিয়ান না, আমার এখন কত নজরুল রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া খালি গোসাই, কারণ ঘুম লাগেন না তো কোন হাল আমার, কিন্তু আল্লাহ আমারে বালিশর দ্বারাও নিতে পারেন না। আমি দোয়া করি আইছি আল্লাহর গড় দরিয়া যে আল্লাহ আমারে যে পরিমাণ হালতে রাখছো এতনে লামাই না নাই রোদ হয়ে যাবে, কারণ এখানে হক মান আল্লাহর গড় দরিয়া মুখে বুকে লাগাইয়া খান্দি খান্দি কইছো, আল্লাহ কইছি যে আল্লাহ আমারে আরো আগুয়াইবার ক্ষমতা দেও, দিন ইসলামের খাদিম হিসাবে কবুল করো, আর যদি হই না তবে জেলা হালতে আসি ওলা তাকি লামাইও না, লামি গেলে শেষ, আর উঠা মুশকিল আছে। তো যাই হোক আপনারা বেজার হইতেন না। এখন আমি মেইন পয়েন্ট আই, একজন মার একজন বাবার আওলাদের উপরে দায়িত্ব আছে নানি, হক আছে নানি, সাবক কোন সময় তো আমার বুজুর্গান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে তুমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাইবাই, সেই খাদ্য যেটা গেজা যেটা আছে সেটা হালাল আমরা জমিনও খাইতাম। সন্তান যখন মার গর্ভ যখন সন্তান আগমন করে, এই সময় জমিন বাবাই জমিন হালাল খাম করতায়, হালাল ব্যবসা বাণিজ্য উপার্জন করতায়, মার জমিন খানে খাওয়াইতায়, সেটা কিন্তু মায়ের জমিন হালাল খাইতে লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা
সর্বপ্রথম দায়িত্ব হইল মা বাবার জমিন সর্বপ্রথম আওলাদের উপর হক হইল সন্তান যখন মার গর্ভ প্রবেশ করিলায় এই সময় জমিন মা বাবা সতর্ক অবলম্বন করতে লাগবো মায়ের জমিনের মধ্যে নামাজ পড়া লাগবো মায়ের জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করা লাগবো জমিনের মধ্যে খাদ্য যেটা খাইমো সেই খাদ্য কিন্তু জমিন হালাল খাইতে লাগবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের হালাল যে বস্তু দান করলাম যে হালাল পবিত্র জিনিস দিলাম এই হালাল বস্তু তুমি জমিনের মধ্যে খাও কারণ হইল আমার বুজুর্গান বাবা জমিনে হালাল খাবার ব্যবসা বাণিজ্য করতায় হালাল উপার্জন করিয়া নিয়ে জমিনে তোমার বিবিরে খাওয়াইতায় কারণ তোমার জাতমনি তোমার বিবির গর্ভের মধ্যে আছেন বিবির খাওয়া মানে সন্তানের খাওয়া মার পেটো সন্তান যখন তা হয় এই সময় আলাদা সেরিলেক্স দেওয়া লাগে আমার বুজুর্গান 10 মাস 10 দিন মার গর্ভে সন্তান এই দিনের ভিতরে দুনিয়ার কোনো সেরিলেক্স দেওয়া হয় না সিমিলেক দেওয়া হয় না নান প্রো দেওয়া হয় না লেকটোজেন দেওয়া হয় না কারণ কি মার খানি তলে আল্লাহ সন্তানের খানি বানাই দিলেন সুবহানাল্লাহ সন্তানের নাভির মধ্যে পাইপ সিস্টেম করে আল্লাহ দিয়া দেন মায়ের জমিনের মধ্যে খায় এই খাওয়াতনে সন্তানের খাওয়া হয়ে যায় এর কারণে সর্বপ্রথম মা বাবার জমিনের সতর্কতা অবলম্বন করতে লাগবো আমার বিবির আমি জমিনও খাওয়াইতাম সেটা জমিনও হালাল খাওয়াইতাম হারাম কোনো সময় খাওয়াইতাম না কারণ আমার বিবি জমিনও খাইবা আমার বিবির খানির কারণে আমার সন্তানের খানি হবে এই যদি জমিনও হালাল খাওয়াইলাই তোমার সন্তানের ব্লাড আপনার জমিনও হালাল হইব সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব সন্তান জমিনের মধ্যে বড় হইব এই সন্তানে মা বাবার নাফরমানি কোনো সময় করবে না আরসিসি বিল্ডিং ফাউন্ডেশন অগুত রড 20 mm দেওয়া লাগতো না যদি কেউ মাটির তলে আছে বা 8 mm দিলাই তে তো ডাটটা হইবা আগে মূল ফাউন্ডেশন ঠিক করা লাগবে এর কারণে আমার একজনে কইলা যে দোয়া করবা আপনার আমার উপরে আপনার লাগান বানাই আমি কইলাম আপনি হিফাজত বাদ দিলেই আর বাদে বেটা হয় সকল সময় খালি ডং করো কিতাবে আবার আঙুলাইন ডং করি আননি তোমার ইন্টারেস্টের কারবার শেষ নেই খালি নিরাইয়া মোল্লা লাগান বানাই লিতায় বলে যে ওইটা বাদ দিলেছি বলে কেমন লাগে বলে এগুলো জন্মর 1.5 মাস আগে আচ্ছা হোসাই এর আগে যে বাজার তনে ফুলকপি আনিয়া দিয়েছিল বন্ধনের টাকা দিয়া বন্ধনের টেকা দিয়ে ফুলকপি আনিয়া তুমিও খেসরাই টেংরা মাছ দিয়া ঘরের এই খেসি ইচ্ছা এই খেসার মাঝে হরুতার খানি অন্যানি মাথ না বাইরে জোয়ান ইবাদি আসেনি বন্ধ মানুষ মারিলে আচ্ছা যাও কেচা বন্ধ খামলাই এমনি কয় কিছু বেটিনতে কইবা আরে বামে চাও উঠিয়াও বেঠিল তোর বাদি তা কিছু বেটিনতে কয় 3-4 বেটি গেল কইবা আল্লাহ ভাই তোমার তালি না কোন মেসা পাইছিল বলে হো যে রাতাবাড়ির অমুক অঙ্গুল আর হইও না ও যে মুল্লাইছে ওই মেসাম নাই মুল্লা যে মুল্লা ওয়াজে উঠিলা ও টান দিয়ে আইয়া বেঠিন তোরবা আর কোন তামাই না তুমি তার কিয়ামত করতে আমরা আনামাতি বই রইতাম মাত্র না ও যে টাউন মেলা বেঠিন হরুতা উড়লিয়া যাইতরা খানা বলে মৌত কি কুয়া আসলে বেঠিন তোর দুই নাই সারা 2 হইল গড় বেঙ্গা গড় বেঙ্গা লেগে যাইতরা এর কারণে বাইরে জোয়ান
এই জমিনের মধ্যে তোমার বিবিরে খাওয়াইবাই, বাইরে জোয়ান জমিনে তুমি হালাল বস্তু খাওয়াও। তোমার বিবির দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে গর্ভধারণ করিলাইবা, আল্লাহর বান্দে জমিনের মধ্যে নামাজ পড়িতা, আল্লাহর বান্দে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িতা, ইশরাকের নামাজ পড়িতা, চাশতের নামাজ পড়িতা, যদি সম্ভব হয় সালাতুত তাসবিহের নামাজ পড়িতা। আর কি করতা? ও আল্লাহর বান্দি, জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তুমি জমিনে তিলাওয়াত করো, কারণ তোমার জাদু তোমার পেটের মধ্যে আছে। তোমার জাদু ছেলে হোক চাই মেয়ে হোক, জমিনের মধ্যে যখন আগমন করে লইব, সামান্য বড় হইব, বড় আর পরে তুমি মায়ের জমিনের মধ্যে নামাজ পড়বাই। যদি মেয়ে সন্তান হয়, মার দ্বারা মুসল্লার মধ্যে নামাজও লাগে লাগে নানি। ছেলে সন্তান হইলে বাবা মসজিদের মধ্যে যাইবা, আরে সন্তানে জমিন খান দিব, আব্বু আমি অনুরোধ করি আর আমার তোমার লগে মসজিদে লইয়া যাও, কারণ মূল হালালি খাবাইছ। এরপরে মা বাবার দায়িত্ব হইল, ও মা বইন এই সময় বাবা চলে মার সতর্ক একটু বেশি লক্ষ্য রাখতে লাগবো। তোমার সন্তান তোমার গর্ব আছে, এই সময় জমিল তুমি মিসামাত মাতিতে পারতাই নাই। আল্লাহর হাবিবে ফরমায় মিসামাত মাত হইল কবিরা গুনাহ। জমিন যত কবিরা গুনাহ আছে, সারা কবিরা গুনার মা হইল মিসামাত মাতা। উম্মুল কাবায়ের যত মিসামাত আছে, সারা মিসামাতর মা হইল কবিরা গুনাহ। কবিরা গুনার সারা কবিরা গুনাহ মা হইল মিসামাত মাথা। এর কারণে তোমার গর্ভের মধ্যে তোমার সন্তান আছে, এই সময় যদি সদা সর্বদা মিসামাত মাতিলাও, তোমার সন্তান জমিনের মধ্যে আগমন করব, বড় হইব। ইকে জমিন খালি অনবরত লাইফ টাইম হিসাবে মিসামাত মাতিব। কারণ ওই সময় তার ইন্টারনেট কানেকশন আসলো না, মায় মাতিছ, এর কারণে লাগছে। এই সময় মায় যদি খালি হয়নি আল্লাহ সময় দেখতে গেলাম মোবাইল দেখে কিছু বেটিং তোরে হইবাস আছে, সাহেব তো বাজারও এই সময় টাইম পাস হইতো গেলাম মোবাইল দেখতরা, ইলা যদি খালি মোবাইল দেখিয়া সময় কাটাও, ই হরুতা খোদার কসম লেখিয়া তো এগোর 7-8 মাস হইব খালি জবান ফুটিব মোবাইল মোবাইল। কারণ ইকে মার বেটা থাকতে অন্তনে দেখছে, কারণ এই বেটিয়ে দেখছে, বুঝলেছেন? খারাপ পাইবা না। এর কারণে এই সময় মা বইন হল অনুরোধ করি আর আপনারা সতর্ক হয়ে যাক, কারণ তোমার এক ভুলের কারণে তোমার সন্তান জমিন ধ্বংস হয়ে যাবে। এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনের মধ্যে আগমন করব, আগমন করার পরে সন্তান জমিনের মধ্যে আগমন করব, আগমন করার পরে ভালো একজন মানুষের মুখে একটা খেজুর চাবাইয়া দুইটা অংশ করতায়, দুইটা অংশ করিয়া একটা অংশ সন্তানের জিহ্বার মধ্যে দিতায়, আর একটা অংশ তার মাথার তালুতে দিতায়। কোন কারণে? এর কারণ হইল সন্তান জমিনে আগমন করলো, আগমন করার পরে সন্তানের মুখে দিয়া আল্লাহ জমিনের মধ্যে তোমার মানুষ বানাইছে, এই সন্তানের মুখে দিয়া জমিনের মধ্যে সর্বপ্রথম পাক পবিত্র হালাল বস্তু তার মুখে দেও। আল্লাহর বান্দা মাসুম বাচ্চার পেটে মিষ্টি দ্রব্য জিনিস যাইব, কারণ খেজুর হইল নবীর সুন্নাত নাই, খেজুর হইল নবীর সুন্নাত, খেজুর হইল পাক পবিত্র। এই সন্তান মার গর্ভস্থলে জমিনের মধ্যে আগমন করার পরে সর্বপ্রথম তার পেটের ভিতরে নবীর সুন্নাত খেজুর মিষ্টি দ্রব্য জিনিস দিতায়। কারণ হইল সে মার গর্ভ ছিল, তার মার গর্ভ থাকতে মুখে দিয়ে কোনো জিনিস খাইছে না, মুখ দ্বারা জমকুচ্ছ খাইছে না। জমিন হওয়ার পরে সর্বপ্রথম মুখের মাধ্যমে খানিকটা তুমি দিবাই, এই খেজুর খাওয়াইবাই, এই বাচ্চার ভেতরের মধ্যে খেজুর যাইব। আল্লাহর হাবিবের ফরমান, এই ভেট জমিন কোনো দিন কোন বাজে ব্যবহার হইতো না। এখন সুবহানাল্লাহ। দেননি খাজুর, কোন খাজুরের সময় নেই, যেমনে শুনছে লাল হয়েছে খালি মন করে করবা। আব্দুল কুদ্দুস দোয়া করিস রে যে তা চাইছিলাম আল্লাহ দিলাইছে। কম সুইট হন করে কর 500 মিষ্টির অর্ডার আছে না? হোম সুইট
কত মজার রসগোল্লা কিতা কথা বলে আজ পার্টি হইতো ইবাই যে হরুতার মুখ যে মিথ্যা দেবার খবরও নাই কারণ হবাই খেসার হিলা হইতো না কারণ সন্তান জমিনও মার পেট থাকতে আল্লাহ মুখে দিয়া হারাম কোন বস্তু হবাইছেন না হবাইছেন নি জি না নাবির মাধ্যমে পাইপ সিস্টেম করি আল্লাহ খাদ্য দিয়েছেন সুবহানাল্লাহ জমিনও আমার পরে সর্বপ্রথম এই সন্তানের মুখে দিয়ে হালাল বস্তু পাক পবিত্র বস্তু দিতায় এই খেজুর ফেটো যাইব আল্লাহর হবিবর সুন্নত ই ফেটো জীবনে কোনোদিন বাদ কোনো বেমার হইতো না এখন সুবহানাল্লাহ এরপরে মা বাবার দায়িত্ব হইল সন্তান যখন জমিনে জন্মগ্রহণ করব জন্ম নেওয়ার পরে সন্তানের ডাইন খানো আজান বাম খানো কামত দেওয়া লাগে জন্নতি জোয়ান হলোর সরদার ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন আল্লাহর হাবিবের কাছে খবর আইলো আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামনে যায় আল্লাহর হাবিবে খেজুর মুবারক মুখ মুবারক দিছেন সবাইয়া দুইটা অংশ করিয়া তাহনিক করেন একটা জিহ্বার মধ্যে দেন একটা অংশ মাথার তালুতে দেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরত ইমাম হাসান এবং হুসাইন ডাইন খানো আজান বাম খানো ইকামত দিছেন সুবহানাল্লাহ عن أبي رافع قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة আল্লাহর হাবিব আলাইহিস সালামে ইমাম হাসান এবং হুসাইনের খানের মধ্যে আজান দেবাইছে ডাইন খানো আজান এবং বাম খানের মধ্যে ইকামত কারণ কিটা সন্তান মার গর্ভতনে জমিনের মধ্যে আগমন করছে ইগোর খানে দিয়া সর্বপ্রথম আল্লাহর কথা ভিতরে যাইতে হয় না সুবহানাল্লাহ খানে দিয়া আল্লাহর নাম ওখান যাইতো কোন জিনিস এই বাচ্চার খানে দিয়া আল্লাহর নাম আল্লাহ মহান আল্লাহ সবার বড় আজান আপনার ডাইল খানো বাম খানো ইকামত দিতায় কোন কারণে তার ভিতরে তার দিলের মধ্যে আল্লাহর নামটা যাইতো বান্দা জমিন দুনিয়ার আওয়াজ শোনার আগে আল্লাহর নাম তার খানের মধ্যে তুমি আইড করিয়া দিতায় আল্লাহ ইলে জমিন জিন্নাত রাসূল হইব বাদে জিনিস বনি যাইব এর কারণে মা বাবার দায়িত্ব হইল তোমার সন্তানের ডাইল খানো আজান এবং বাম খানো জমিনে ইকামত দে হইতাম না সিভিল কিওর আজান এটা বাড়িতে না নামাই দেয় আচ্ছা আল্লাহ নাইলা রেগা আমার হিসাবে কইছিল মোবাইলে বলি আজান তে আর অন্য মাইক ফিটিং করে দাও না বুঝছো না ইলা কামাইতো না খানোর দ্বারা কি আজান যায় মাত বুঝা জাননি না খারাপ করায় মনে হয় না এখানে আমি বাস্তব কথা হই আর বুঝাইছো নি কিতাব বানাইল কথা নাই হোক দেখো কিতাব আছে বুঝাইছো নি ইটা হে না পাশে কইও হে ইচ্ছা এক মা তো মিশা নাই কোরআন হাদিস তরে ইটা দলিল লগে খানো আজান হইতো বাম খানো ইকামত দিতায় এরপরে মা বাবার দায়িত্ব হইল যখন সন্তানের 7 দিন হইব 7 দিন হওয়ার পরে এই সন্তানের জমিনে তুমি আকিকা করতায় কিতা করতায় আকিকা করতায় সন্তানের মাথার চুল আপনি জমিনে কাটিতায় 7 দিনের দিন জমিনে আকিকা করতায় ছেলে সন্তান হইলে 2টা বকরি আর যদি মেয়ে সন্তান হয় মা বাবার দায়িত্ব হইল একটা বকরি দিতায় ও কিতাবের মধ্যে বাঙ্গিস হয় যদি কোন দুর্বল মানুষ গরিব মানুষ হয় ছেলের জন্য 2টা বকরি না হইলে আদায় হইব একটা বকরি দিয়ে আদায় করবায় কিন্তু 2টা বকরি দেওয়া হইলে উত্তম হয় না সুবহানাল্লাহ 7 দিনের দিন মা বাবার দায়িত্ব হইল সন্তানের আকিকা দিতায় মাথার চুল কাটিতায় চুল কাটার পরে উড়া ফাড়ার মধ্যে ফালাইতায় না এই চুল আপনি হেফাজতে রাখতায় যদি আল্লাহ জমিন দলের মালিক আল্লাহ মালের মালিক বানায় এই চুল পরিমাণ সোনা তুমি জমিন আল্লাহর রাস্তার মধ্যে সরকার হয়ে রাত করতায় সুবহানাল্লাহ এর 1 বছর দান বস্তা আসলো আইসনে 15-16 বছর আগে দানর মন আপনার আমরাই তার ফালিও কই 200-250 খেউ লইছে না এক মানুষে আমারে ফোন করে কইলা হুজুর
আপনি যে ওয়াজ ফসলা যে চুল পরিমাণ শোনা, আমি যদিও সাবালক ওজন করিয়া অগুর ওজনের দান দিলাইতে হইব। আমি কইলাম ই সাবাল ওজন করবা খিলা বলে খেরিবে গো হারাইতে। আমি কইলাম এগুলো তো হারমি মুরুখ না, হ্যাঁ কইলার মুরগি নি বলে ওলা হারাইয়া ওজন করতে, এটা বেআন্দাজি মাত না। আমি কইলাম হুসাইলে দেওয়ার নাই বাদ দে, তোর টানো লাগি আল্লাহ বাদ বলা বেগর মানুষ আসাও হইলে ওজন করি লইল, হুয়া কটা লাগাইয়া মারি লইল। এর কারণে আমার বুজুর্গ মা বাবার দায়িত্ব হইল, মা বাবার হক হইল সন্তানের উপর কি 7 দিনের দিন জমিন আকিকা করতায়, মাতার চুল খামাইতায়, ইসলামী শরীয়তের ভিতরে তুমি সুন্দর একটা নাম রাখতায়, মা বাবার দায়িত্ব। নাম রাখতে হাফিজ মসরুর সাবর, ফাইজউদ্দিন সাবর, ওলা বালা বালা মানুষের দ্বারা যাইতায়, বাস স্ট্যান্ডে সাবরে ফোনে নাই গিয়া জিগাও বলে সাব শরম করলে হরিয়ার একজন দিখাও, আমি একজন আওলাদ পাইলাম ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একটা নাম দিয়া দেখবা। আমার বুজুর্গণ জোয়ান ভাই কোন নামের কারণে মানো কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইবা, আর কোন নামের কারণে বান্দা কিয়ামতের ময়দানে দুজখের মধ্যে যাইবা। আল্লাহর হাবিবর নামের সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে যদি নাম রাখো, এই নামের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কোন সময় আল্লাহ দুজখ দিতা নাই। নাম তো এটা সুন্দর নাম তো ভাই। আন আবি দারদাই قال قال رسول الله صلى الله عليه وسلم تدعون يوم القيامة بأسماء آبائكم فأحسنوا أسماءكم। কোন মুহাদ্দিসিন কেরাম খলেয়ালয় সুন্দর নাম তো কিয়ামতের ময়দানে বাবার নাম ধরে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকিবা, আর কোন মত হইল আল্লাহ মার নাম ধরিয়া কাল কিয়ামতের ময়দানে তোমারে ডাক দিবা। সুবহানাল্লাহ। বেশিরভাগ মাত হইল মার, কোন কারণে হযরত ঈসা আলাইহিস সালামের বাবা জমিনে আসলানি মাতনা না, এর কারণে কিয়ামতের ময়দানে মার নাম ধরিয়া ডাক দেওয়াইব। ইসলামী শরীয়তের ভিতরে তোমার জাদুর নাম জমিনের মধ্যে রাখবাই, আকিকা যেদিন করবাই হাতুড়ার রক্ষত আছে, খেয়ার আছে, আল্লাহ মায়া করছেন। যদি বন্দায় 7 দিনের দিন আকিকা করা সম্ভব হয় না, তাহলে 14 দিনের দিন আকিকা করে নাও। যদি তোমার জন্য 14 দিনও সম্ভব না হয়, বন্দা 21 দিনের দিন তোমার সন্তানের তুমি আকিকা করে লাও। যদি 21 দিনও সম্ভব হয় না, তাহলে জীবনের মাঝে তোমার যাদের তুমি আকিকা করতে লাগবে। এখন নয়া মুসলাবার হইছে, চুল কাটাই না খাঞ্চি দিয়া হক আদায় করে। ডাক্তারে নিষেধ দিছে চুল কাটিলে ইগুর অসুবিধা হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তনে বড় আর খেওয়া আছে নিসা মাতুন না, হ্যাঁ ও শীতর মৌসুম এখানে বাড়ি করে খবর লইয়া দেখিও কইবা না সাবাল ডাক্তার হইছে এরে ব্লেড লাগাইতা না ও খাঞ্চি দি ইনো কিতা করতা ইনো জিও শাক বাসিতাই মাছরা তুমি চুল পুরাপুরি খাটিতা ইনো ডাক্তার বাক্তর কোনটা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঠিক আছে না? 7 দিনও যদি হয় না, 14 দিনও যদি হয় না, 21 দিনও যদি পারো না, তাহলে তুমি জীবনের মাঝে একবার তোমার জাদুর তুমি আকিকা আদায় করতে, এই দায়িত্ব কার? এই দায়িত্ব হইল মা বাবার। এর বাদে মা বাবার দায়িত্ব হইল সুন্দর নাম রাখবাই। এর বাদে মা বাবার দায়িত্ব হইল কিতা, সন্তান যখন জমিন 6-7 মাস হয়ে যাইব, সন্তানে জমিন খয়লানি বাপ্পা এই সময় মাইক গুছা করিলাই আমি তো হেরা দিলাম আর কে কয় বাপ্পা আর ভাবে খালি গুয়াবরি আনি দের আর কিতা বুঝাইলে এগুলো তো আমার গুয়া এমনি ভাবছি নে। এই সময় কিছু বেড়া লাগে না মাথা না কয়, আর কোন সময় তুই কয় মাম্মা শেষ খুশ হয়ে গেছে না। এই সময় সন্তানের জবান খুলে বাইরে জোয়ান লক্ষ্য করো গভীর মনোযোগ। সন্তানের যখন জবান খুলে যায়
বাবা মাম্মা হয়। এই সময় জমিনে তুমি বাবা হইও না, মাম্মা হইও না, নান্না দাদা তুমি জমিনে হইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের যখন জমিনে জবান খুলিব, এই সন্তানের খানো দ্বার হও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নাইলে খালি কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নাম তুমি লইলাও। এখন দেখা যায় সৰু তাই খান্দন বেটিন দেখো, ও ফাঁকি ডাল বৈশনি বৈশ্বর বন্দে দি। আল্লাহর কাছে দোয়া করো নানু আইত্রান। হাত করো, ও ফাঁকি ডাল বৈশনি দোকনর বন্দে দি। আল্লাহর কাছে দোয়া করো নানা আইত্রানি। হে মিসকল গাছি ভক্তি আলা ইনো নানা না, মামা না, দাদা না, দাদি না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, ইজা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জবান খুলিব, এই সময় কও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমার বুজুর্গ, এই সন্তান যখন জমিনের মধ্যে বড়ইব, ইগুরে দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতায়, এই দায়িত্বটা, সেই দায়িত্বটা হইল মা এবং বাবার। মা এবং বাবা সন্তানের দিনদার ইলম শিক্ষা অর্জন করাইতে দায়িত্ব হইল মা বাবার। এরপরে বড়ইব, 7 বছর বয়স হইব, তোমার সন্তানরে মা বাবায় জমিনের মধ্যে তুমি নামাজের তাকিদ দিতে হইলা না সাবল। 7 বছর 12 13 15 বছর হয়ে আসে, আর তার মায়া ফিটার না এবার রোজা ধরাই না কই তো কাই দেবি তো মায়া। এবার এগুলো রোজা না, এখানে বাঁচতো আমার ছেলে 11 বছর, গতবার বাক্কা কয়টা রোজা হয়ে গেছে। এর বাদেও বুধবার বাড়িত আরো ওলা ছিলেন, আমি বললাম বিলকুল মাতিও না, দরক দরক ওই পাশ হইতো না। এই হরুতার দরটা মূল যদি করে খালি কফি ঠুকাই যাইব, এগুলো আমার টাউন গিয়া হোটেল ছিল। তুমি বুধু হইতে না কইব যাই আর কি খাসারি মসজিদ নমাজ পড়িব, নমাজ শেষ করিয়া হবাই খাসি বুঝাইছে। এর কারণে হুশরিও আমি গেলাম একবার কলিকাতা, রোজা মাস আইসনে 4-5 বছর আগে। এরে মসজিদ তলে বার হইছি নমাজ শেষ করিয়া, বারইয়া দেখি হোটেলও এমন বাটে পর্দা দেবা, এখানে তল দেখা যায় না, খালি দেখা যায় আপনার বইটা খাসিতরা, খালি বইটা খাসিতরা। আমি তুলা আগাইলাম আমার লোকে, আমার উস্তাদ একজন আসলে এখন আমার স্টাফর, হইলাম মেসাবিনো কিতা হইলা রে বা তুলা আগাই না। ও গিয়া দেখলাম পর্দা হরাইয়া হজরত নিয়ে খাসিতরা, আর হজরত সাভাল লইয়া উপহার ওলা মায়া জমাইব সলমাই ভাত খাইতরা, আর আব্দুল কুদ্দুস বল লইয়া কইলাম মেসা চূড়া হরি যাই খামো লাগবো আমার বলে কিতা বলে আমার ফায়দাই বলে হয় রে, তোমার তো মাইক হইতে হরিয়া ইয়া উবাইছি। কত সময় বাদে সলমা 12 আমার টাইম দিলাম, রুচা লইলা নিয়মতে গিয়া খেছে জমাইব। আমরা ডাল লইলাম, গেলে কইলা খাইবা নি বলে না না, আমরা খাইলেও তো পারবো মুসাফির। হ্যাঁ, শহরের হালতো যদি আপনার সেহরির ইফতারের অসুবিধা হয়, ওইখান মাসলা হইয়া
ইকান উনিয়া যদি খোঁজ যাই কি আমি মেঘালয় মেঘালয় গেলে তো মুসাফির হতো খালি খাইতায় খামাইতো না ই মুসাফিরে হইতো না তুমি এমন এক জায়গাত গেছো সেহরির অসুবিধা ইফতারের অসুবিধা এই সময় তুমি খাইতাই পারবা হইলেও লুকাইয়া মানুষ দেখাইয়া না লুকাইয়া এর বাদে কিন্তু রোজাই গুণ তোমার ধরতে লাগবো আদায় করা লাগবো আমরা হইলো খাইবানি বলে না না খাইতাম না ও মনে মনে কইছি রে আল্লাহ ও যে খলিখাতার দিনে করো বেটাইনতে খেসিতরা বেটিনতে ওলা বাটে হোটেলে পর্দা দিছে আপনার মুখ দেখা যায় না খালি দেখা যায় খাবলা খালি খাবলা অনবরত খাইতরা বারইতরা ওলা অবস্থা ও যে বেঠায় আর বেটিয়ে হরুতা বদলা বদলি করে উড়ো লইলায় রোজা মাস সবাই লাই এগু বড় জায়গা দিন সর্বতে আজম হইতে জিকাইব এর কারণে বাইরে জোয়ান মা বাবার দায়িত্ব হইল সন্তানের যখন 7 বছর হইব এই সময় তুমি জমিন নমাজের তাকিদ দেও নমাজের হুকুম করো সামান্য তুমি অ্যাকশন লইলাও এর পরে জমিন ঘুমাইবাই তোমার সন্তানের বিছানা তুমি আলাদা করিলাও এর বাদে কিতা দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইলাই সন্তানরে তুমি নমাজি বানাইলাই আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেবাইলাই এরপরে যখন জমিন তোমার দায়িত্ব হইল সন্তানের যখন জমিন বিবাহের সময় হইল তুমি মা বাবার দায়িত্ব হইল ইসলামী শরীয়তের ভিতরে সুন্দর একজন মেয়ে তোমার ছেলের লগে বিবাহ দিতাই কার দায়িত্ব মা বাবা না হইতরা খাম নাই আবই গো খুঁটি মুটি না কিওর বিয়া দিতা এমনি বাড়ি করে মানুষ সামনে বাড়ে না বিয়া দিলে সবার লড়াই এখারে হুদা কথা লাগি কোন আওলাদে হয় মাই কিতারে ও বাড়ি ইনুস আলী ফুয়া গো পাইছে বলে মাশাআল্লাহ ভালো হইছে বলে মাই ইনুস আলীর মার বিয়া তো আমি বাক্কা বড় আসলাম না এর অর্থ হইল কিতা বলে বুঝো ইনুস আলী ফুয়ার বাপ হইয়া হারছে আমি এমন নিরাইয়া তুমি মা বাপে বুঝতে না হ্যাঁ এর কারণে এক বেটা ফুয়ার বিয়ার সময় যা আর কি বেটা বুধ হয় না আমরা দেশে এক নিয়ম আছে নাই কিছু হরুতা আছেন খাবাত বইয়া ইটা মারবো ইটা তকারি রান্ধিছ নি খালি সইল করে মায় আঙ্গাজ কতরা বুধবাই যা তো বাইর আছে বাড়িতে ভাত দিলে ভাত হয় না খানি হয় না কোনটা না কোথাও তো আবার মায়া ঘরের হইতো নি বিয়া দেও ইশারায় বুধবাই চাই নেন কিতা করে কারণ সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার বাদে যদি মা বাবায় ছেলে হোক মেয়ে হোক যদি বিবাহ দেন না মা বাবার গুণের কারণে আর ইতাই যদি গুনার কাম করিলাই ইকান ওভার হইয়া গইও না বুঝাইছ নি ইলা গুনাহ করিলাই তে একটা অংশ গুনার অংশ মা বাবায় নেওয়া লাগবে মাত বুঝা গেছে মা বাবায় নেওয়া লাগবো একটা অংশ ও বাপে বিয়া দেন না ও মারে হইব আমি বুধবারে যাই আর গিয়া হাম সফরের টিকেট করে লেছি খানো যাইতে রে আমি বেঙ্গালুর যাই আর গিয়া কিতো হয়েছে বলে না আর বাড়ি দিতা খেতো দিতে পারতাম না বুড়া লাগে ও বাপরে তার বাপরে মায়ে কইলা এর একটা করো সাবাল আড়াইলি ভাই বলে কিতা বলে কইনা বেটিয়ে গো বিচার ও বাপে খেত কর্তা হরে খালি ছাত্রীর কুড়া লইয়া নাসির উদ্দিন বিড়ির বান লইছেন বগলো কইলা বিচাত্রা এই বছর তারে খুলাই রইলা দিয়ার দিমু কইয়া হেও তো খালি বন্ধ রাই 3টার সময় করো মাই বিরনির ভিটা হইছে নি দিলা বন্ধ জায়গা রইত উঠে যাই কারণ ও আমায় মারে তো বাজি খানো যাইতা বলে কুসলা ভাই খাই কুসলা ভাই সরু বাটি চুরি ভাই খালি কইনা বিচাত্রা আর ভাবে কর মাপ পাইবে আল্লাহ যত মিল বাপ আছে বহুত চোখ দেখাইতাম না মাতে খারাপ পারায় না না এখানে মূল্য ওয়াজ করিয়া যাইয়া বুঝাইছেন ও তো 2-3 বছর গেছে গিয়া আরেক বছর হে বন্ধু আলো গেছে গরুর আলো আর খালি গরুরে বাড়িয়ায় খালি বাড়িয়ায় আর 7টা 7:30 ভাব গেছে চাল লইয়া বিরনির ভিটা লইয়া আর বাপরে দেখছে আর দেখিয়া খালি গরুরে বাড়িয়ায় আর ও হইলা বাবে হই কিতা করতে রে এগুন মারি লাইতে নি খর মাতিও না আটো অবসর না অবসর মানুষ বাঁচেন অবসর
গরুরে বাড়িয়া আর হয় আটো ও বছর না ও বছর মানুষ বাঁচেন ক বছর বাপে বাড়িতে হইলাম ভাই আরে বলে কিতা বলে আই তো তোর হুয়াই গরু বাড়িয়ে মারিলা আর আমারে দেখিয়া হয় ও বছর না ও বছর মানুষ বাঁচছেন ক বছর বলে বুঝবাইছ নাই আই 3 বছর ধরে তারে খালি লেম সাজারায় লগালগ বিয়া দেও এর কারণে বাইরে জওয়ান মা বাবার দেখ এখানে বাস্তব আল্লাহ হায়াত দেখ ওইটা বাদ যে মোবাইল নজরুল ইসলাম দেখতাম আসাও এখানে কোটি কোটি হরুতায় ইদিন এখন হলো আমি সালাম করিয়া গাড়ি তো নিলাম মুলাকাত করিয়া হইয়া বাল্লা আসেন আমার চিনচনি তোমার মোবাইল দেখে এখানে বাস্তব কথা প্রথম আয়া হরুতা ইটা হরুতা এখন বর্তমানে নাইজেরিয়ার টাকার কথা নাই কিন্তু তারা এখন ভাগার ভাগ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হওয়া যাও আমার বুজুর্গণ মা বাবার দায়িত্ব হইল সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার বাদে মা বাবায় বিবাহ দিয়া দিলেই তাই আবার আরেক মাত আছে ছেলে এক মেয়েরে পছন্দ করছে ও মেইনু আজাদ কই ভাই ও তাহলে আর বছর দাওয়াত দেও কারণ ইকান দেখা লাগবো ছেলে এক মেয়েরে পছন্দ করছই তাই বাড়িত মাত দিছই তুমি বাবাই করাইতা কিতা মাতরে সরকুমর গুড়ি আমার গুহার লগে নি যত বিল ধম আছে চাচা হিবা যাইতে দিতাম না ইটা করিয়া খামাইতো না কারণ আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল তোমার সন্তানে যদি একজন মেয়েরে জমিন পছন্দ করিলাই ইসলামী শরীয়তের ভিতরে মহরানাটা দায়িত্ব করিয়া তুমি জমিন সেই মেয়েরে নিয়া তোমার ছেলের লগে বিবাহ দিলাও লাভ হইব কোন কারণে এই তারা জীবন সঙ্গিনী যে দুইজন আছে তাদের ভালোবাসা তাদের মহব্বত তাদের মায়া তাদের ভালোবাসা জমিন বাড়িয়া যাইব এই পরিবার জীবনে কোনদিন কোন ঝগড়া বিবাদ হইত না হইবনি হইতো না মা বাবায় খেয়াল করিয়া বুঝিয়া যদি হয় তারারে আনিয়া দিলাও কারণ 10 জনের মায়া মহব্বত এখন এই বেটায় যদি বেটি হয় না আরেক বেটি আনুন এখানে হুদা খালি পিটিব এখানে হুদা পিটিব বেটিয়ে কইতরা ফুটাই নাতে আমার খাদাই দেও বলে যাই নাই চৈতা নেখো খেসি তো নালি চর তুলিয়া সে মূল্য কবুল হইবার কাম কিতা এর কারণে ই মেয়েরেও আরেক জায়গাতে আপনি আউরি বিয়া দিও না কারণ হিনো বেশ দিন লাস্টিং করতো না না সুইসাইড করবো ইলা আছে না ইলা আছে এর কারণে মেয়ের মা মেয়ের বাবা ছেলের মা ছেলের বাবা বুঝতায় আর বিয়া করতে হইলে এখন যাইন বিয়া করতা তুমি বাবাই গিয়া হই না দেখো অসুবিধা নাই মায় দেখো বেড়া নাই তবে শর্ত হইল যে বেটায় যে বেটি বিয়া করতা ও বেটা যাইতা গিয়া বেটিরে দেখতা ইয়া আল্লাহ এখন কইলে কইবা ইয়া আল্লাহ এটা বেটাতি করিও না আগর আপনি মানুষ যদি মুরব্বী বেটিন তা হয় কইবা এটা একদম আরম্ভ করছো নি কিওর হে কিওর দেখতো হে তো দেখতো বালা করি বেটিরে দেখতো গিয়া জিকাইতো আসসালামু আলাইকুম আপনি কুরআন শরীফ পড়া জানেননি জিয়া নামাজ জানেননি ওটা সারা জিকাইতা এর বাদে তাইনো জিকাইতা আপনি বালা আসেননি শরবতে আজম খাইননি ইখানো বেটিয়ে জিকালি লাগবো আর না বাদে কইব আমার এই নখানো দিলাই মদর ইন্ডাস্ট্রি দিলাইছো আর এক মুসিবতে আইব না ও 10 জন রে ওনো দেখার বাদে এর বাদেও আবো বিয়া না বেটারে আইয়া জিকাইতায় ও যে খইনা দেখি আইছো এই খইনা যদি তোমার লগে বিয়া দেব চলব নে বলে ইনশাআল্লাহ আল্লাহ বালা করতাব এর বাদেও না ও বেটি যাই না সই ও বেটির দাদি বাইর বুয়াই নানিন দিয়া জিকাইতায় যে যে বেটাই আইস তোমারে দেখিয়া গেছই এই বেটার লগে যদি বিয়া দেওয়া যায় তোমার চলব নে এটা কোনো বেটিনতে হইতা নাই হয় কইবা আচ্ছা
না নিয়ে আর কোনো গপ পাও না ওরা এই সময় যদি মুখ গুহা মরি আনি থাকে তে রায় ঠিক আছে ও বেটার লোকে দিলাই তাই বুঝেছো ওনা দিলাই তাই তারা চলবো এটা কার দায়িত্ব মা এবং বাবার মা এবং বাবার দায়িত্ব ও দিতায় কারণ আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান যে জোয়ানে জমিনের মধ্যে বিবাহ করতায় এই জোয়ানে সুন্দরভাবে তোমার বিবির জমিনে তুমি দেখি আনতায় যে মেয়ের জমিনে বিবাহ করবাই লি আরবাইন 60টা খাসলত 60টা গুণ সাইয়া জমিনের মধ্যে বিবাহ করাও এর মধ্যে একটা হইল ওলি দিনিহা যে মহিলা বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া জমিনে বিবাহ করিলাও দিনদারিনী ওলি জামালিহা সৌন্দর্য সাইয়া বিবাহ করো আছে না সুন্দর সাইয়া এতে যে খালি ময়দা লাগাই ইলা না কারণ কোন মানুষের মুখে ইলা কোনো মানুষ নাই যে ও মানুষের বা চাইলে মায়া লাগে না ইলা আসেনি জি না সবার মুখে চাইতে মায়া লাগে ওলা হামনিসিন মিলাই দাও আপনার ধনী পরিবারের এই ধনী পরিবারের আপনি আমার আপনার সমবয়সী চাইয়া আপনার লোকের সামঞ্জস্য মিলাইয়া আনতায় বেশ গরিব বেটায় অত ধনী বেটার হুড়ি আনতে পারতায় নাই আনলে বাদে বেটিয়ে কইব এখান আমার ভাবে দিছ নাইকল কাজালা বক্স পালং ৮২,০০০ দি কিন্তু আউরি উঠিও না বেড়াই লাগাল ভাইব না ইলা মুসিবত আছে এর কারণে যার যারি সামঞ্জস্য মিলাইয়া রাখবায় বরংস থোড়া দুর্বল তলে চাইয়া আনো কারণ ই বেটির করো ই বেটি দিয়া জীবনে সুখী হইতে পারবায় কারণ ই বেটিয়া দেখবা আমার বাপর বাড়িও দুর্বল আর জামাইয়ের খেদমত করে হৌরের খেদমত করে ফজরের সময় গরম পানি দেয় আমার হৌরে দোয়া করবা হরিয়ে মায়া করবা আমার জামাইয়ে মায়া করবা ই বেটা জানতে দিয়া মায়া করব ও খালি টাউন গেলেও 3 দিন হেরত মিনু হারিয়ে নিয়ে দিবা নানি হসাই কারণ মায়া মহব্বত আর নবীজি ফরমায় যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে ভালোবাসা আছে খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় কওনা সুবহানাল্লাহ যে গরো জামাই বউর মাঝে মায়া নাই মহব্বত নাই খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাই কওনা নাউযু বিল্লাহি মিন যালিক এর কারণে আমার বুজুর্গগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এক বেটা গেছে দরবার করিয়া জামাই বউয়ে দরবার হইছে বিচার লইয়া গেছে হযরত ওমর ফারুকের কাছে বিচারটা দিত বাড়ির বারে গিয়া উনি যে বিচার লইয়া আইছে এটা অন্য চলে বুঝাইছে এটা অন্য চলে আল্লাহর বান্দা রওনা দিয়ায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক যখন বাইর হইছে বাইর হওয়ার বাদে জানাইলা হে জওয়ান তুমি কোন কামে আইলাই কোনটা কইলাই না ঘুরিয়া যাওগে বলে হে আমিরুল মুমিনিন আমার খাওয়া লাগতো না আমি যে বেমার লইয়া আইসলাম এটা বেমার আপনার ঘরে আছে আমার খাওয়া লাগতো না বলে ও ভাইয়াও কিতা বলে আমরা দুজনের দরবার ওখানে মীমাংসা লাগিয়ে আইসলাম দেখি আর আপনার গরু ইটা আছে এখন আপনি আর কিতা করবাই হযরত ওমর ফরমাইলেন হে যুবক তুমি জানিয়া রাখিও আমার গরু যদি থাকে আমার গরনের হলে আমি মাফ করে দিলাইছি বলে কোন কারণে বলে আমি আমার গরু নাই আমার বাড়িতে সময় থাকি না আমার বিবি যাই না সমস্ত খাবার দিলাই আমার বিনা অর্ডারে জমিন কোনো জিনিস কোনো মানুষের দেই না আমার বাড়িতে নে একটা কুল পর্যন্ত কোনো মানুষ বিনা অর্ডারে নিতে পারে না এর কারণে আমার গরনের আমি মাফ করে দিলাইছি হওনা সুবহানাল্লাহ ও তার লাগি বেঠিন তো দায়িত্ব হইলো স্বামীর বেলা ইজাজতে আল্লাহ বস্তু তুমি দিতে পারতে না পারবাই না কারণও বেঠা হইলা তো আপনার স্বামী বেঠিন তো বেহেশত হইল জামাই ফল নিছে হোক সুবহানাল্লাহ সব হল আমার বুজুর্গ হল লম্বা সময় আলোচনা করছি মাত কথা কড়া ভাষায় মাতিলেছি বেজার হইছে শেষ মাত হইল শেষ মাত ছেলে মেয়ে যদি তারার যোগাযোগ হয়ে যায় আর দেখা যায় যদি তারার ভালো হইব তে তুমি মা বাবায় তোরা
কিতা করতায় কষ্ট করিয়াও এরারে মিলাই দিলাও শরীয়তের ভিতরে, কারণ তার জীবনটা সুন্দরভাবে চলিয়া যাইব। আল্লাহ আমরারে উপযুক্ত বুঝ বুঝার তৌফিক দান করুক, সরাই হোক আল্লাহুম্মা আমিন। আমি মানুষ হিসাবে মাতিলাম, মাত কথা যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বানা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিম। রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত জালিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মতদের মাফ ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে আপনি মওলায় রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নয়া পুরানা तमाम মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে শুনলে কায়দে তুই বানান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলে জন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ, আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাতে আপনি মওলায় সাহায্য করিলাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়া ভাই ভাই রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইনা আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা রব্বুল আলামিন। আমার মতন বহু মানুষ বসিয়া রইছেন যারা নিজের হাতে ধরে ধরে নিয়া মাইজি বাবা জান অন্ধকার কবর রাখিলাম। ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ যদি মানসিক কোন ভুলের কারণে দুর্ভাগ্য করিলাও আপনার সোনার নবীজির উসিলায় আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা আওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আসলে কায়দে তুই বাদান ফরমাও। আমরা রুসালা হল পীর মুর্শিদ দরকারে বলেন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমার আয় আল্লাহ রাত 11:55 সময় তোমার দরবারে দোয়া করি। আয় আল্লাহ আমরার মাথার ছায়া সরে তাজ রব্বুল আলামিন ওয়ালাইকুল শিরমানি। আয় আল্লাহ বাতিলের আতঙ্ক আল্লাহ বাস স্ট্যান্ডি সব কিবলা মাদ্দাজিল্লাহুল আলির হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ আপনার মকবুল ওয়ালির কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষ ফায়দা পাইতে শুনে আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ দীর্ঘদিন আপনার বান্দার হায়াতে দরাজ করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ ওয়াইজ কমিটি যুবক কমিটির কবুল ফরমাও। আমার যুবক ভাইন্তরে হযরত তোমার মতো শস্যশী বানাই দেও, তাদের দনের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসলে বরকত দান ফরমাও। যত বেমারি হল আসলে বেমারের শিফা ফরমাও, অভাবী হল অভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়াইন পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়ার আমার উপযুক্ত আমার জোয়ান ভাইয়াইন তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দেও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার এই জমিন আমাদের জন্য আপনি এমন জমিন বানাই দেও। আল্লাহ তোমার বান্দা হলরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও। আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমার বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ আপনি মাওলাই দেখায় সমস্ত রাইত আমি রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত তামাম তো হেফাজত ফরমাও। আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়ার যত জায়গার মধ্যে দাওয়াত গ্রহণ করলাম আয় আল্লাহ ঠিক টাইম টেবিলে গন্তব্য স্থান হলো উপস্থিত করাইয়া কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান ফরমাও। আমরা যারা আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও। আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না রব্বুল আলামিন। আমরার বাড়িঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। হায় আল্লাহ
অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব হলো না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব হলো না। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করি, উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও। অনেকে বিবাহ করছে না, ওলাদ নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি ইতারে নেক আওলাদ দিয়ে মালামাল করিয়া দেও। আয় আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত প্রতি বছর এই মাহফিল খানা ইজন করার তৌফিক আপনি দান ফরমাও। আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে আমি গুনাহগার আমার মতন নাফরমান কেউ নাই। এই মাহফিলের মধ্যে ভালো ভালো মানুষ হল, উলামায়ে কেরাম হল, হুফাজ হল, কুররা হল, বাবার বয়সী তালিবান মুরব্বী হল, নওজওয়ান হল, মাসুম বাচ্চা লইয়া আপনার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, যার হাত আপনার কাছে পছন্দনীয়, তার হাতের কারণে আমরা দুয়ারে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ, জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে বলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।